আজ শুক্রবার 25শে আষাঢ় 2026 সালের 10ই জুলাই তুলা রাশি তুলা লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে যোগিনী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন। আর যদি না পারেন তাহলে স্ক্রিনে যে মন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা মিলিয়ে 108 বার জপ করুন। একাদশীর মহান ব্রত যারা পালন করবেন, ব্রত ভঙ্গের নিয়ম, পারণ মন্ত্র, ব্রত কথা শ্রবণ করা এবং একাদশীর আগের দিনের যে সিস্টেম, সবকিছু জেনে বুঝে তারপর করবেন। আর হ্যাঁ, একাদশীর এই মহান ব্রত পালন করলে রাত্রিবেলা জেগে থাকা, রাত্রি জাগরণ করা, মাটিতে শয়ন করা, বিষ্ণু সহস্র নাম পাঠ করা, এগুলি কিন্তু অত্যন্ত জরুরি। একই সাথে বলবো, আজ যেহেতু শুক্রবার, স্নানের জলে আপনারা 1 ছিপি গোলাপ জল দিয়ে কিন্তু স্নান করতেই পারেন, অথবা গোলাপ ফুলের পাপড়ি জলের মধ্যে 0.5 ঘন্টা রেখে স্নান করতে পারেন। এর ফলে আপনাদের ডোপামিন হরমোন এর ক্ষরণ করার ক্ষমতা বেড়ে যাবে, অর্থাৎ মানসিক প্রশান্তি বৃদ্ধি পাবে। আজ হোয়াইট বা ইয়েলো, সাদা অথবা হলুদ রঙের বস্ত্র আপনারা কিন্তু পরিধান করতেই পারেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 4 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। এটি কিন্তু আপনার জন্য ব্যক্তিগত নয়, কারণ আপনাদের প্রত্যেকের রাশি তুলা হলেও লগ্ন তো আলাদা। প্রত্যেকের রাশি তুলা হলেও প্রত্যেকের জন্মের সময়, সাল, তারিখ, তিথি, নক্ষত্র, দশা, মহাদশা, অন্তর্দশা ভিন্ন ভিন্ন। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে 100% খাটবে এমনটি আশা যেন করবেন না। আজ আপনার কাঁধে অনেক কিছু নির্ভর করছে। সিদ্ধান্ত গ্রহণের সময় মনের স্বচ্ছতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। আপনার কষ্টার্জিত অর্থ ঠিক কোন স্থানে বিনিয়োগ হচ্ছে সেগুলি লক্ষ্য রাখুন, তা নাহলে আগত সময়ে সমস্যার সম্মুখীন কিন্তু আপনারা হতেই পারেন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। আজ ক্রিয়েটিভিটির থেকে কর্মের গুরুত্ব কিন্তু বেশি অনুধাবন করতে হবে। শপিংয়ে যদি যান, নিজের জন্য ভালো একটা পোশাক নির্বাচন করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায়, সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার, পরিজন, নিকটের স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না।